তরুণের স্বপ্ন প্রকল্প নাম অনুসারে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য বিগত কয়েক বছর একাদশ শ্রেণীতে পাঠরত প্রতিটা ছাত্রছাত্রী 10,000 টাকা করে পাচ্ছিল। সেই টাকা কি দেওয়া বন্ধ হতে চলেছে? তরুণের স্বপ্ন প্রকল্প কি বন্ধ হতে চলেছে? এ বিষয়ে কি আশঙ্কা তৈরি হয়েছে, কি আপডেট উঠে আসছে? তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো, সদ্য মাধ্যমিক পাশ করা প্রতিটা ছাত্রছাত্রী, আমরা জানতাম কি একাদশ শ্রেণীতে ভর্তি হলেই তোমরা ট্যাবের বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা পাবে। সেই টাকা কি তোমরা এবছরে আর পাবে না? এবছর থেকে কি এই তরুণের স্বপ্ন প্রকল্প বন্ধ হতে চলেছে? বিকাশ ভবন সূত্রে এই বিষয়ে বড়সড় আপডেট, একটি নামি দামি নিউজ আর্টিকেলে এ বিষয়ে কি তথ্য উঠে আসছে আমরা সম্পূর্ণটা বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করছি। করোনা পরিস্থিতিতে শুরু হওয়া এই তরুণের স্বপ্ন প্রকল্পে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত না হয় তার জন্য অনলাইনের মাধ্যমে পড়াশোনা সচল রাখার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা প্রোভাইড করা হয়েছিল এবং প্রতি বছর সেই থেকে টাকা দেওয়া আসছিল রাজ্য সরকার ক্লাস 11-এ বা ক্লাস 12-এ পাঠরত প্রতিটা ছাত্রছাত্রীদেরকে। শুরু থেকে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছিল, তবে সেটা পরিবর্তন করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে, যেটা বিগত বছর থেকে শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন, নতুন সরকার গঠন হওয়ার পর নতুন সরকার ঘোষণা করে দিয়েছিল যে জনকল্যাণমূলক যত প্রকল্প রয়েছে সবকটি প্রকল্প উপভোক্তারা পাবে, কোনো রকম প্রকল্প বন্ধ করা হবে না। জনকল্যাণমূলক এমন কোনো প্রকল্প নেই যেগুলো বন্ধ করা হবে। সেক্ষেত্রে এই তরুণের স্বপ্ন প্রকল্পটি কি চালু রাখবে রাজ্য সরকার? এ বিষয়ে কিন্তু একটি জল্পনা বা একটি প্রশ্ন চিহ্ন উঠেছে বিকাশ ভবনে। এই নিয়ে কিন্তু একটি বৈঠক হয়েছে শিক্ষা দপ্তরের সাথে এবং সেখানে বেশ কিছু মতামত এসেছে, পক্ষে এবং কিছু বিপক্ষেও মতামত এসেছে। প্রথমত আসছি এই প্রকল্পের বিরুদ্ধে বা এই প্রকল্পের বিপক্ষে যারা দাঁড়িয়েছেন তারা বলছেন সরকারি টাকা স্মার্টফোন বা ট্যাব কিনলে আখের ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। এমনকি সারা রাজ্যে এমন বহু পড়ুয়ার কথা তারা বলেছেন যারা শুধুমাত্র ট্যাবের 10,000 টাকা পাওয়ার জন্য একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন। এর পাশাপাশি মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। পড়াশোনার নামে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে পড়ুয়ারা শেষ পর্যন্ত পড়াশোনায় ভুলতে বসেছে বলে অভিযোগ। আবার অনেকে এমনও বলেছেন পড়ুয়ার পারিবারিক সামর্থ্য রয়েছে ট্যাব কেনার, তারাও এই বিশেষ সুবিধা নিচ্ছে সরকারের থেকে। এক্ষেত্রে বহু শিক্ষক বা শিক্ষার্থী এটাই চান যে এই যে বিপুল পরিমাণে টাকা ছাত্রছাত্রীদের এই খাতে ব্যবহার করা হয়, সেই টাকাটি স্কুল উন্নয়নে বা স্কুল পরিকাঠামো গঠনে খরচা করা হোক, যাতে স্কুলের মান উন্নয়ন ঘটে। এগুলো শিক্ষক মহলের একাংশের দাবি। তবে অধিকাংশই দাবি করেছেন এই ট্যাব বা স্মার্টফোনের যে 10,000 টাকার সহায়তা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়ে আসছিল সেই টাকা দেওয়া হোক, কারণ ছাত্রছাত্রীরা অনেকেই রয়েছে যারা একটা স্মার্টফোন কিনতে পারে না, অনেক দুস্থ পরিবার রয়েছে যারা একটা স্মার্টফোন দিতে পারে না ছাত্রছাত্রীদেরকে। সেক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে এই যে অনলাইন নির্ভর পড়াশোনা বা এই যে অনলাইনে যে পঠন পাঠন বর্তমানে চলছে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যাতে না হয়, তাই শিক্ষা মহলের অধিকাংশই চাচ্ছেন যে পারিবারিক আয় বুঝে এই টাকার বিতরণ হোক। এই টাকা সেই সমস্ত দুস্থ দরিদ্র পরিবার পাক যারা একটি স্মার্টফোন কিনতে পারে না, এবং এখানে অনেকেই সম্মতি দিয়েছেন। সেক্ষেত্রে আগামী দিনে জানা যাবে এই প্রকল্প চালু থাকবে নাকি চালু থাকবে না। এখনও পর্যন্ত সেইভাবে ক্লিয়ার নোটিফিকেশান আসেনি। বিকাশ ভবনে এই নিয়ে বৈঠক হয়েছে এবং সেখানে এই বিষয়গুলো উঠে এসেছে, যার ফলে আগামী দিনে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাব এই বিষয়ে যে ট্যাব বা স্মার্টফোনের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প নাম অনুসারে যে টাকা ছাত্রছাত্রীরা অনুদান হিসাবে পেত 10,000 টাকা সহায়তা, সেই টাকা কি আগামী দিনে ছাত্রছাত্রীরা পাবে নাকি পাবে না সেটা দেখার বিষয়। তবে পার্সোনালি আমার মনে হয় যে এই আর্থিক সহায়তার কিন্তু প্রয়োজন রয়েছে, তাই চালু থাকা প্রয়োজন তরুণের স্বপ্ন প্রকল্প। আর আমরা এটাও জেনে আসছি বিভিন্ন নিউজ আর্টিকেল থেকে যে বিভিন্ন কৃতি ছাত্রছাত্রীরা যারা কিন্তু এই টাকা পাওয়ার পর একটা স্মার্টফোন কিনতে পেরেছিল এবং স্মার্টফোন কেনার পর বিভিন্ন সহায়তা পেয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে। এই স্মার্টফোন কতটা কার্যকারী হয়েছে তারা কিন্তু জানিয়েছে। তারা একটা স্মার্টফোন কিনতে পারেনি, শুধুমাত্র এই টাকার বিনিময়ে তারা কিন্তু স্মার্টফোনটা কিনতে পেরেছিল। তাই এই প্রকল্প চালু থাকলেও হয়তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ হতে পারে, সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। অফিসিয়াল নোটিফিকেশান যখন এসে যাবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিস্তারিতটা শেয়ার করে দেবো। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না।